হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের সবার যেটা বেশি কি বলে ভুল হয় সেটা কিন্তু অন্যতম হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্ম ভার্বে কিন্তু তোমরা কিন্তু সবাই মোটামুটি ভুল করো। কারণ হচ্ছে তোমাদের কিন্তু আগে মূল পয়েন্টে বসাইতে হবে যা কোন সেন্টের সাথে কোনটা বসবে, দেন হচ্ছে তোমাকে কিন্তু ভার্বের পরিবর্তন করতে হবে। তো এটা হচ্ছে অনেকেই ভুল করে এবং হচ্ছে এটা কিন্তু আসলে একটু কঠিন এবং হচ্ছে টাফ। এই তোমাদের যারা হচ্ছে ইন্টারে আছে তাদেরও কিন্তু তোমাদের এইচএসসির থেকে কিন্তু সহজ, কারণ তাদেরটা হচ্ছে বসানো থাকে, জাস্ট তারা খালি পরিবর্তন করে। কিন্তু তোমরা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে পড়ে আছো, সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে আগে সঠিক স্থানে কোন অর্থটা বসবে সেটা বসাতে হবে, দেন হচ্ছে তোমার ওই ভার্বের কি কাজ করতে হবে সেই কাজটা করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে, এটাতে কিন্তু তুমি কিন্তু 5-এ 5 পাওয়া খুবই টাফ ব্যাপার। তারপরও আমার কাছে মনে হলো যে তোমরা চাইলে হচ্ছে এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, মানে আমি 10টা এখানে বাছাই করে দিয়েছি, তো এই 10টা যদি তোমরা প্র্যাকটিস করে যাও, আশা করা যায় তোমরা হচ্ছে এই 10টা থেকে কমন পাবা। এবং এখান থেকে যখন হচ্ছে মানুষ বলে না যে মানে যদি কোনো একটা জিনিস চর্চা করো তাহলে ওই জিনিসটা যদি রিপিট আসে তাহলে কিন্তু তুমি সেটা কিন্তু সহজেই পারবা। এবং আমরা যে কাজটা বারবার করি সেই কাজটা যদি আমাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা দ্রুতই পারি। তো আমরা যেহেতু রাইট ফর্ম অফ ভার্বস এটা হচ্ছে যদি প্র্যাকটিস করে থাকি তাহলে কিন্তু অন্য টাইপে আসলেও কিন্তু আমরা পারবো। তো এই দেখো এখানে 1 আর 2 দেওয়া ছিল, তো দেখো দ্বিতীয় পেজে হচ্ছে 3, 4, 5। তো এইগুলার সাথে হচ্ছে আমি নিচে অ্যান্সারও দিয়ে দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে তুমি যদি করে যাও, তো এখানে অনেক অনেক রুলস আছে যেগুলো হচ্ছে তোমাদের আপাতত কালকে পরীক্ষা, এখন রুলস পড়ার কোনো সময় নেই। তো যতটুকু আসলে শেখা যায় সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। এবং হচ্ছে যখন তুমি প্র্যাকটিসগুলো করবা তখন দেখবা যে কীভাবে হচ্ছে এখানে দেওয়া আছে বা কিভাবে কি হলো, এইগুলো তুমি দেখতে পারো। যেমন হচ্ছে আমি 3 নম্বরটা একটু বলি, এভরিবডি ড্যাশ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। তো দেখো প্রথমে আমি যদি বলি এভরিবডি কি হবে, এখানে দেখো তো এভরিবডি নো, তাহলে নো আগে বসাবো, তারপর ভার্বের কি হবে, এভরিবডির সাথে আমরা জানি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এভরিবডির সাথে হচ্ছে নোজ দিতে পারি, নোজ দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ড্যাশ এ ক্রাইম। তা ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, দেখো সহজ আছে এটা, তো ইজ এ ক্রাইম দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে যখন তুমি আসলে প্র্যাকটিস করবা তখনই কিন্তু এগুলা কিন্তু পেরে যাবা, তখন কিন্তু তোমার কাছে এটা ইজি মনে হবে। তো এইভাবে যেই 10টা দিয়েছি সেইভাবে 10টা করলে কিন্তু তোমরা আগামী পরীক্ষায় তোমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব আসবে তখন কিন্তু তোমরা খুব সহজেই পারবা। তো দেখো আমি আরেকটু যদি বলি, দেখো এখানে কি বলছে যে বাংলাদেশ ইজ এ ফুল অফ ন্যাচারাল রিসোর্স, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্স। তা দেখো কী হইতে পারে এখানে, যে ডিপেন্ড হইতে পারে, কিন্তু আমাদের যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব করতেছি, তো দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি এখানে হবে হচ্ছে যেহেতু একটা দেশকে বোঝানো হয়েছে, তো ভার্বের সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে, ডিপেন্ডস দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর দেখো হুই শুড নট ড্যাশ এ লেজি লাইফ। তো দেখো এটা বোঝা যেতেছে যে আমরা হচ্ছে কী করতেছি না, হুই শুড নট লিড এ লেজি লাইফ। দেখো এখানে লিড আছে, তো লিড হয়ে যাবে। তা লিড এ লেজি লাইফ এটা কিন্তু ভার্বের সাথে কোনো পরিবর্তন করতে হবে না, কারণ হচ্ছে দেখো এখানে শুড আছে, শুডের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তো এইভাবে দেখে দেখে তোমরা কিন্তু চাইলেই রাইট ফর্ম অফ ভার্বের এই 10টা জিনিস হচ্ছে ভালো করে কিন্তু পড়ে গেলেই কিন্তু তোমরা কিন্তু আগামীকালকে তোমাদের যেই ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আছে সেখানে তখন কিন্তু কমন পাবা। তো বলে না যে প্র্যাকটিস মেক্স এ ম্যান গুডস, তো মানুষকে কিন্তু যত তুমি প্র্যাকটিস করো ততই কিন্তু তুমি হচ্ছে তোমার জন্য ভালো হবে। তো আমি আশাবাদী তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করে যাও এবং হচ্ছে প্র্যাকটিসের ওপর নির্ভর করে যেইগুলো আসবে এবং হচ্ছে কীভাবে বসাতে হবে, যেটা তোমার একটা আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন কিন্তু তোমার কাছে এটা বসাতেও ইজি হবে, কারণ হচ্ছে অনেক সময় সহজ সহজ আসে। তো তোমরা অবশ্যই সবগুলো টপিকই হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবা, এবং যদি সময় থাকে তাহলে রুলসগুলো চেক করে যাবা। তো আজকে বাদে কালকে যেহেতু পরীক্ষা, তো অবশ্যই এইগুলা একটু দেখে যাবা। এবং আমি ইনশাল্লাহ আমি মনে করি যে তোমরা হচ্ছে এইগুলা করার মধ্যেই এই টাইপের মধ্যেই আসলে তোমাদের কমন পড়ে যাবে। তো নেক্সটে আজকেই তোমাদের আর অন্যান্য টপিকগুলো দিয়ে দিব, সেগুলোও দেখে নিও। আল্লাহ হাফেজ।